প্রত্যেকটা সূরা 114টি সূরা, আয়াত যতগুলো আছে কোনো না কোনো পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোকে আয়াতগুলোকে নাজিল করেছেন। আর সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নাজিল করেছেন যখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার হাবিব, অনেক বছরই তো হলো আপনি গোপনে দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত আপনি গোপনে দিচ্ছেন, আজ থেকে আর গোপনে নয়। ওয়াংদির আশীরাতাকাল আকরাবিন, আজ থেকে আপনি আপনার নিকটবর্তী যারা আছে সকলের মাঝে আমার দ্বীনের প্রচার স্পষ্টভাবে প্রকাশ্যে দিবালোকে তুমি দিবে। আয়াত যখন নাজিল হয়ে গেল, বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতটা নাজিল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুঈদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন। ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন হাত্তা জাতামাউ। সাফা পাহাড়ে ওঠার পর নবীজি কুরাইশের যতগুলো গোত্র আছে, হে বনি ফাহার, হে বনি আদি, প্রত্যেক গোত্রের মধ্যে প্রত্যেক গোত্রকে ডাক দিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। সবাই এসে উপস্থিত। নবীজির ডাক শোনার পরে যে সমস্ত মানুষ আসতে পারে নাই, তারা নিজেদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছে, যাও দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শুনে এসো। যে মানুষটা জোরে কথা বলে না, সেই মানুষ আজ পাহাড়ের চূড়ায় উঠে আমাদেরকে ডাকতেছে, হয়তো কোনো বিশেষ খবর আছে। যে মানুষগুলো আসতে পারে নাই, ওই মানুষগুলো নিজের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইছে, যাও শুনে এসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, যা বলে আমাকে এসে আবার বলবে। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিলেন। যখন কুরাইশের সমস্ত গোত্র এসে উপস্থিত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা সবাই এসে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের উপত্যকায় শত্রু দলের একটা বড় বিশাল বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? ক্বালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন প্রত্যেককে এক বাক্যে চিৎকার করে উঠে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ এখন থেকে এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা শুনি নাই। নবীজি বললেন, হ্যাঁ তাই, তোমরা বিশ্বাস করবে। যদি আমার প্রত্যেকটা কথাই সত্য হয়, যদি আমি তোমাদের কাছে কখনো মিথ্যা বলে না থাকি, তাহলে শোনো, আমি তোমাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি। তোমরা যে এতগুলো মূর্তির সামনে নিয়ে পূজা করতেছো, এই মূর্তির পূজা বাদ দিয়ে এক রবের সামনে মাথা নত করো। নবী যখন দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যখন দাওয়াত দেওয়া হলো, আবু লাহাব সঙ্গে সঙ্গে একটা পাথর উঠিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে বলতেছে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা। ক্বালা আবু লাহাবিন তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা।
তখন আবুল আহাব সর্বপ্রথম একটা পাথর উঠিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমাদেরকে এই জন্যই এখানে ডেকেছো? তোমার ধ্বংস হোক, তোমার সারা দিনটাই ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। আবুল আহাব যখন নবীজিকে ধ্বংস হওয়ার কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবুল আহাব নবীজিকে ধ্বংস হওয়ার কথা বলার সঙ্গে সঙ্গেই রব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন আবুল আহাবের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে শিরক করাটাকেও মেনে নেন, দুনিয়াতে শাস্তি দেন না। যদি নিজের সাথে শিরক করাটাকে যদি মেনে না নিতেন, তাহলে পৃথিবীতে একটা শিরক কারো বেঁচে থাকতো না। আল্লাহ পাক এর শাস্তি আখিরাতে দিবেন। আল্লাহ পাকের সাথে শিরক করা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা সবচাইতে বড় জুলুম। আল্লাহ পাকের সাথে শিরিক করা বড় জুলুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সাথে শিরিক করা মানুষগুলোকেও দুনিয়াতে ছাড় দেন। কিন্তু আল্লাহর হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল করে তার ধ্বংসের ঘোষণা করে দেন। ওই সময় কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ওই সমস্ত কাফেররা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। আল্লাহ পাক কি পারতেন না তাদেরকে ধ্বংস করে দিতেন? কিন্তু তাদেরকে ধ্বংস করে দেন নাই। কিন্তু যখনই আবুল আহাব আল্লাহর হাবিবকে ধ্বংস হওয়ার কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবুল আহাবের ধ্বংসের ঘোষণা দিয়ে দিয়েছেন। নাকি দেরি করছেন? দেরি করছেন? দেরি করেন নাই। সুতরাং এর থেকে এই কথাটা স্পষ্ট, আল্লাহর সাথে শিরিক করেন, আল্লাহ পাক দেখে নেবেন কিয়ামতের ময়দানে। কিন্তু আল্লাহর হাবিবের সাথে দুনিয়াতে যদি কোনো মানুষ বেয়াদবিমূলক আচরণ করে, তাকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তির মধ্যে রাখবেন, আখিরাতে তো তার জন্য চিরস্থায়ী শাস্তি থাকবেই। নবীজিকে ধ্বংস হওয়ার কথা বলছে আবুল আহাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, সে নিজেও ধ্বংস হোক। এই সূরাটা ওই সময় নাজিল হয়েছে যখন আবুল আহাব নবীজিকে ধ্বংস হওয়ার কথা বলেছে। বুখারী শরীফের 2753 নম্বর হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এটা আরো একটা হাদিস। আগের হাদিস 4770 বুখারী শরীফের, আর এই হাদিসটা 2753 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে একে একে ডাক দিয়ে বলতেছেন, নিজের চাচাকে, নিজের দাদাকে, নিজের চাচাকে ডাক দিয়ে বলতেছেন, গোত্রদেরকে ডাক দিলেন, সবাইকে একে একে ডাক দিয়ে বলতেছেন, তোমরা নিজেরা নিজেদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাও, নয়তো কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তোমাদের কোনো কাজে আসবো না। নবীজি নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের চাচা আবুল আহাব, চাচাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার চাচারা শোনেন, আপনারা যদি ভালো আমল না করে যাইতে পারেন, ভালো আমল না করে দুনিয়ার থেকে চলে যান, ঈমান না নিয়ে এসে যদি দুনিয়ার থেকে চলে যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাদের কোনো উপকারে আসবো না। নিজের ফুফু সুফিয়াকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ফুফু সুফিয়া, তুমি যদি ভালো আমল না করে আখিরাতে চলে যাও, কিয়ামতের ময়দানে আমার
ফুফু হয়েছে যে এই জন্য আমি তোমার কোনো উপকারে আসবো না। এমনকি নিজের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া 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 বিনতু ইয়া ফাতিমা, ফাতিমা বিনতে মুহাম্মদ। নিজের মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, আমার যে সম্পদ আছে, তুমি যদি আমার কাছে দুনিয়াবী সম্পদ চাও, আমি তোমাকে দুনিয়াবী সম্পদ দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি তুমি ভালো আমল না করে দুনিয়ার থেকে চলে যাও, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হয়েছে যে এই জন্য কিয়ামতের ময়দানে আমি তোমার উপকার করতে পারবো না, যদি ভালো আমল ঈমান নিয়ে না যাইতে পারো। এই জন্য তুমি তোমাদের নিজেদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ পাকের প্রতি ঈমান আনছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবারকে তোমরা বাঁচাও। তাদেরকে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমার সমাজের ভালো কাজের আদেশও নাই, অসৎ কাজের নিষেধও নাই। অসৎ কাজের যদি নিষেধ করা হয়, উল্টা শত্রু হয়ে যায়। আপনি মানুষকে ভালো কাজের কথা বলবেন, শুনবে না। আপনি নামাজের জন্য ডাকবেন, তারা আপনাকে কি বলবে? 2 দিনের মুসল্লি হয়ে গেছে, নামাজের জন্য ডাকে। খারাপ কাজ করতেছে, আপনি তাকে বাধা দিবেন, সে আপনাকে শত্রু মনে করে উল্টা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। এটাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা, ফুফু, সবাইকে, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যদি ভালো আমল না করে চলে যাও দুনিয়ার থেকে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো উপকারে আসবো না। যদি ভালো আমল না নিয়ে নবীর সন্তান যায়, আর নবী যদি এই কথা বলে আমি তোমাদের কোনো উপকারে আসবো না, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? এজন্য ভালো আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো আমল করা, অসৎ কাজের নিষেধ করা এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুন।